সন্তানের জীবনে সাফল্য পেতে ইকিউ লেভেল বাড়ানোর প্রয়োজন। যে সমস্ত বাচ্চা তাদের আবেগগুলোকে নিজেরাই পরিচালনা করতে পারে তারা জীবনে সুখী হয় এবং তাদের চিন্তা ভাবনা সবসময় ইতিবাচক হয়। একটি শিশু হতাশা, অবসাদ, উত্তেজিত, দুঃখিত, আতঙ্কিত, রাগান্বিত এবং বিব্রত হওয়ার মতো কঠিন অনুভূতিগুলো সম্পর্কে অনুভব করতে পারে। এই অনুভূতিগুলো একজন শিশুর বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আপনাদের অবশ্যই জানা উচিত। এখন আপনি আপনার সন্তানের অনুভূতিগুলো বুঝে ইতিবাচক পরিচালনার মাধ্যমে সন্তানের বৃদ্ধি এবং বিকাশকে সুনিশ্চিত করার জন্য মনোবিজ্ঞানসম্মত 4টি উপায় সম্পর্কে আপনাদের জানতে হবে। তো চলুন সেই 4টি বিষয় সম্পর্কে আজ আপনাদের সামনে আলোচনা করব। আমরা তাই দেরি না করে আলোচনায় যাই। প্রথম যে উপায়টি সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো সন্তানের সঙ্গে আবেগপূর্ণ আচরণ করা। একটি বাচ্চার মধ্যে রাগ, দুঃখ, ঘৃণা, ভয়, সুখ, হতাশা, অবসাদ, আনন্দের মতো মানসিক আবেগগুলোর সঙ্গে পরিচিত হয়ে তার পরিবার, প্রতিবেশী এবং আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের দেখে এবং শেখে বা শুনে তারা সেগুলো সম্পর্কে পরিচিত হয় বা জানে। একটি শিশু যে আবেগ বাইরে কারো কাছে শোনে বা জেনে অনুভব করে, সেটা যদি পরিবারে মা বা বাবার কাছে জানে বা দেখে, অনুভব করে, তাহলে তা শিশুর মনে বেশি প্রভাব বিস্তার করে। তাই মা বাবাকে তাদের বাচ্চার সঙ্গে ইতিবাচক আবেগগুলোর প্রয়োগ ঘটালে বাচ্চার মধ্যেও সেই ইতিবাচক আবেগ এর প্রবেশ ঘটে। মা বাবার সঙ্গে সন্তানের আবেগঘন সম্পর্ক সামাজিক দৃঢ়তাকে বাড়ায়। ধরুন আপনি আপনার বাচ্চা কোনো স্পষ্ট কারণ ছাড়াই কান্নাকাটি করছে, তখন মা হিসেবে আপনি বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করুন। তবে সে মুহূর্তে আলিঙ্গনে বিরক্ত প্রকাশ করে, তাহলে অপেক্ষা করুন, তার জন্য জোর করবেন না। দ্বিতীয় উপায়টি হলো আপনার সন্তানের আবেগগুলো বুঝে চলুন। একটি সন্তানের আবেগ এবং অনুভূতিতে জেনেটিক প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ পারিবারিক হিস্ট্রিতে যদি কেউ রাগী বা জেদি থাকেন বা ছিলেন, তাহলে সন্তান রাগী বা জেদি হয়, সেটা জেনেটিক কারণে। কিন্তু মনে রাখতে হবে, আবেগকে সঠিক ইতিবাচক পরিচালনার মাধ্যমে সংশোধন করা সম্ভব, আর তার জন্য সন্তানের আবেগকে বুঝতে হবে। এর জন্য আপনি সন্তানের সামনে বিভিন্ন আবেগমূলক চরিত্রের গল্প পড়ুন এবং সন্তানকে প্রশ্ন করুন সেই চরিত্রগুলো অনুভূতি সম্পর্কে বোঝার জন্য, এবং আপনাকে সেইভাবে সন্তানের মধ্যে ইতিবাচক আবেগগুলোকে সক্রিয় করে তুলতে সম্ভব হবেন। তৃতীয় এবং ভীষণ কার্যকরী উপায়টি হলো সন্তানের আবেগ নিয়ন্ত্রণ এবং পরিচালিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হলো গল্প শোনা বা পড়ার মধ্যে। আপনি বিভিন্ন পরিস্থিতিতে গল্প শুনিয়ে আপনার সন্তানের মধ্যে বিভিন্ন ইতিবাচক আবেগকে সক্রিয় করে গড়ে তুলতে পারেন, কারণ বাচ্চার মধ্যে কাহিনীর আবেগ দীর্ঘস্থায়ী হয়। চতুর্থ উপায়টি হলো সন্তানকে পর্যবেক্ষণে রাখুন। অর্থাৎ আপনার শিশুর দৈনিক আচরণ কেমন, তা তার বন্ধুদের সঙ্গেই হোক বা কোনো কীটপতঙ্গ, পশু পাখিদের প্রতিই হোক, অন্যদের প্রতি বাচ্চার অনুভূতি কেমন তা জানাটা খুবই জরুরি। কেননা তার মধ্যে যে আবেগ বেশি সক্রিয়, সে স্বাভাবিক অবস্থায় সেই আবেগবহুল ব্যবহার অন্যদের সঙ্গে করে তৃপ্ত পাবে। মনে রাখবেন, নেতিবাচক আবেগ বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। তাই সন্তানের মধ্যে ইতিবাচক আবেগ সক্রিয় করতে তাকে কম বয়স থেকে গাইড করতে থাকুন এবং তা সঠিকভাবে করুন। এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং জানতে থাকুন আপনার সন্তানের জীবনকে সফল করে গড়ে তোলার মনোবিজ্ঞানসম্মত বিভিন্ন প্যারেন্টিং টিপস। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ।